কয়টা মিথ্যে কথা কইছেন? মিথ্যে কথা কবেন তো আল্লাহর সামনে দাঁড়াইয়া, পাইকারি মিথ্যে কথা। আপনারে বলবে এই নামাজ ফরজটা তুই জানো না? না ও শুনি কেন সিরুজুর কই নেই তো কই মাঠে কয় না, এই আগল বাগল ইটা ওটা কয়ে গেছে। আল্লাহ তুমি আমার চেনো না, আমি কত ভালো। যদি জীবনে একবারও নামাজের কথা শুনতাম সিজদায় পড়ি থাকতাম মসজিদে। এই হুজুররা খালি গল্প স্বল্প কইয়ে কাটায় চলে গেছে, কোনোদিন নামাজের কথাটা কইনি। এই সব দোষ ওই মৌলবীকে, এমনি তো আমাকে দোষ বেশি, যত দোষ নন্দ ঘোষ। তো সেই দিন আপনার মুখে যেটা দুনিয়ায় বলা থাকবে ওইটা আমল নামায় লেখা থাকবে। যেটা মনের মধ্যে রয়েছে মুখে বলেন নাই, হাতে পায়ে কাজে কর্মে বাস্তবায়ন করেন নাই, ওইটা আপনার আমল নামায় লিখবে না। আল্লাহ পাক এই জুলুমটা করে না। অন্তরের ভিতরে যত কুপরিকল্পনা আছে ওইটা মুখ দিয়ে না বেরোনো পর্যন্ত আপনার আমল নামায় লেখে না। যখন মুখ দিয়ে বের হবে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যে কথা বের হবে ওইটা কাছে কাঁধে থাকা ফেরেশতা লিখে ফেলে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা আপনি যা করেন সব জানে, যা করেন তা সব জানে, যা বলবেন তা তারা লিখে ফেলে। এই জন্য মুখ দিয়ে বলাইলাম কিয়ামতে আমার নামে যাতে মামলা দিতে না পারেন, আমি বরি উজ্জিম্মা হয়ে গেলাম, আমি দায় মুক্ত হয়ে গেলাম। আপনারে মুখ দিয়ে বলাইছি, কিয়ামতে আপনি বলবেন আল্লাহ নামাজের কথা আমি শুনি নাই। আল্লাহ পাক বলবেন নৌটক বাট উস্কুত, কথা মোটে বলবি না, চুপ থাকবি। বাড়াবাড়ি বিয়াদবি যদি করিস নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। অতকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অতাসাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে। পায়ে হেঁটে গেছিলাম মাদ্রাসার মাঠে, হাতে বলবে আল্লাহ আমি ছিলাম, চোখে বলবে আল্লাহ আমি মৌলানা নাসিরকে দেখেছিলাম, ঠোঁটে আলাদা করে জবাব দেবে আল্লাহ জি আমাকে যে স্বীকার করাইছিল, জিহ্বায় আলাদা করে জবাব দেবে আমি নিজে বলছি নামাজ ফরজ, হুজুর মস্ক করাই দিয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। একটু জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের নামাজ নফল না ফরজ? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ পাকের স্বভাবে দিক তাকান। আমরা নামাজের কথা কই, আপনারা শুনতে শুনতে হাফেজ হয়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে আইসি একটু হুজুর একটু রং তামাশা করে, তা আবার যে নামাজ দল্লকাই এত জীবন ভরে শুনি। আরে ভাই, মুসলমানের স্বভাব, আমাদের স্বভাব, যেই ইবাদতের মধ্যে ইন্টারেস্ট আছে, জাগতিক ইন্টারেস্ট, ওই ইবাদতটা আমরা করতে আগ্রহী। যে ইবাদতের পিছনে জাগতিক কোনো লাভ নাই, শুধু আখেরাত আখেরাত, ওইটা করার ভিতরে আমাদের ভিতরে অলসতা, ওইটা করতে আমাদের অলসতা। এদিক থেকে শেষ রাত্রে ফজরের নামাজ এখন তো প্রচুর মানুষের ছোটে, জোহরের নামাজে যথেষ্ট লোক আছে, মাগরিবেও আছে, ঈশায়ও আছে। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের সব মসজিদে ঈশা পর্যন্ত যে পরিমাণ মুসল্লি থাকে ফজরে সে পরিমাণ পাওয়া যায় না, ঠিক না? তো ফজরের নামাজে এই সময় পাওয়া যায় না। রমজান মাসের ফজরের লোক এমনি সময়ের চেয়ে কম না বেশি? বেশি থাকে। তো ওই রমজান মাসের ফজরে এত মানুষ কেন জানেন? কি জন্যে? সেহেরি খাইয়ে আর ঘুমায় নাই। আবার ওদিকে তারাবির নামাজ পড়ে যায়, এইটা ওটা করতে করতে শুইতে শুইতে 12টা 1টা বাজে যায়। তারপরেও উঠিয়া সেহেরিও খায়, ফজরও পড়ে। ওই সময় ফজর ছোটে না, কারণ হলো ওই সময় ফজরের আগে আমার জাগতিক একটা ইন্টারেস্ট আছে, খাবার দাবার খাওয়া হবে শেষ রাত্রে, গলা সমান গাদাবো। এই গাদানুন নিয়েতে উঠে শেষ রাত্রি মড়কে খাই, এই খাওয়ার ইন্টারেস্টটা আছে বিদায় ওই সময় ফজর ছোটে না। এখনো যদি শেষ রাত্রি বিরিয়ানি দেওয়া হতো প্রত্যেক মসজিদই, এক মসজিদেরও মুসল্লির নামাজ ছুটতো না। জম্মের সত্যি কথা কইছি না? 100 এই জন্য আল্লাহ কয় নাসিব এ নামাজ তুমি তেলায় তুলে পড়াতে পারবা না রে। নামাজের পিছনে দুনিয়ার কোনো লাভ আছে না, কিন্তু তাই কয়ে দাও, তালি যদি পড়ে কথা কন। আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমাদিক মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের খ্যাত বোঝেন তো, জমি, আখেরাতের খ্যাত, আখেরাতের চকতে চাষ করে। আল্লাহ পাক বলেন মান কানা খেয়াল করে না, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখেরাতের খ্যাত চাষ করে নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে বরকত দেই। চাষ করবে যতটুক, পরিশ্রম করবে যতটুক, পারিশ্রমিক দেব তাতে বেশি। পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দেব তাতে বেশি। এটা আমার স্বভাব, আমি আল্লাহ নেই কম দেই বেশি। যে ব্যক্তি আখেরাতের খ্যাত চাষ করবা অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি।
একবার পড়েছেন কুল হুসুরো 10 পারা কোরআন শরীফ পড়ার নাকি মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিল্লাহু ফি হারসিহি আখিরাতের কাজ চাষ করো অল্প চাষে বেশি পারিশ্রমিক দেওয়া হবে অল্প চাষে বেশি পারিশ্রমিক দেওয়া হবে ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা আর যদি কেউ আখিরাতকে বাদ দিয়া আখিরাতকে অস্বীকার কইরা আখিরাতকে ভুইলা যায়া শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলাকারি করে শুধু দুনিয়াই তার কামড়ি দুনিয়াই সে প্রাধান্য দিছে আল্লাহকে তারে দেব না তা না নুতিহি মিনহা দুনিয়া তারে একটু দেব পুরো দুনিয়া তারে দেব না এর থেকে একটু সামান্য একটু দেব তবে জেনে রাখো ওমা লাহু বিল আখিরাতি মিন নাসিব যে ব্যক্তি আখিরাতে বাদ দিয়া শুধু দুনিয়া পাইতে চায় তারে দুনিয়া সামান্য একটু দেব তবে আখিরাতে সে কিচ্ছু পাবে আখিরাতে সে কিচ্ছু পাবে না আখিরাতে সে শূন্য খালি হাতে তাকে উঠতে হবে কারণ হামান ফিরাউন সাদ্দাদ উবাই বিন খালব আবু জাহাল আবুল হাবুত বা সাইবা ওলিদ ইবনে মুগিরা কাফেরদের সাথে জাহান্নামে যাইবা আর যদি তুমি আখিরাতের ক্ষেত চাষ করো আল্লাহকে দেব তোমাকে পরিশ্রমের চাইতে পারিশ্রমিক বেশি তবে আল্লাহ পাক বলেন নাই যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে তারে শুধু আখিরাতই দেব দুনিয়া দেব না তা বলে নাই যে ব্যক্তি দুনিয়া চায় তারে আখিরাত দেবে না এ কথা বলেছেন দুনিয়া একটু দেবে তবে আখিরাত দেবে না আর যে ব্যক্তি আখিরাত চায় তারে আল্লাহ তাআলা আখিরাত দেবে বাড়াইয়া বাড়াইয়া দুনিয়া দেবে না তা বলে নাই দুনিয়া আখিরাতের সাথে থাকবে নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত যেমন এক নম্বরে ধরো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আকরামাহুল্লাহ বিখামসি খিসাল আল্লাহ তারে 5টা পুরস্কার দেয় জোরে বলেন কয়টা এক নম্বরে নাম্বার 1 এই দুনিয়ার এক নম্বরে যে জায়গা খেয়াল করে না যে জায়গার মাহফিলের শেষে তবারক দেয় ওই জায়গা শেষের বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক মানুষ ওঠেই না বক্তা চিনতে রে আজকে ওয়াজ এত ভালো হচ্ছে নাকি কেউ যায় না কানে কানে এসে হুজুর রাত বেরিয়ে গেছে তবারক ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ছেড়ে দেন তবারক প্রধান বক্তা সেই আশায় বসে রয়েছে আর যে জায়গা তবারক নাই শেষে বয়ান ভালো হলে আল্লাহর বান্দারা বসে থাকে আর বয়ানের ভিতরে এলোমেলো হয়ে গেলে আস্তে আস্তে পিছন দিয়ে খালি মাইনে সতি থাকে কমতি লাস্টে মাইকালা আর বক্তা তবারক নাই আর ওয়াজও ভালো খালি খালি বুঝতে না আল্লাহকে নামাজের পরে যদি একটু তবারক দাও তালি বান্ধা বসবে কি তবারক 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার দুনিয়ার তবারক নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাব দেয় না ও যুবক চাকরি পাইস না বৈষম্য করিয়া আন্দোলন করে চাকরি নিবি আরে দেবে কোন জায়গাতে ইউরুস কাকা কি আমেরিকাতে বস্তা ভরি চাকরি নিয়েছিল ভ্যাকান্সি তো সীমিত ধরে নাও আমলিগালা সৈরা সাররা যে কটা তারা দলীয়করণ করে চাকরি দিয়ে গেছে তাও তো সীমিত সে জায়গাগুলো তো সীমিত 2.5 লক্ষ পুলিশ 1,60,000 আর্মি নেভিতে অল্প কয়জন বিমান বাহিনীতে অল্প কয়জন বিডিআর আছে 1.5 লাখ আনসার আছে 1,50,000 এরপরে আর যে জায়গাগুলো আছে অফিস আদালত এই কয়জনটা দিলি কি এই 18 কোটি মানুষের চাকরি হবে 18 কোটি মানুষের দেওয়া সম্ভব তালি যে কয়জন ছেলে হাসিনে দিয়ে গেছে তাকে বাদ দিয়ে নতুন দিয়ে দিল ইউনুস কাকা বাকি সেই কয়জন আর কয়জন কয়েন দিয়ে মুখে চুরি ঘুরি বেড়াবা তোমরা খাবা কি ঘোড়ার ডিম আল্লাহ কায় ঘোড়ার ডিম খাওয়া লাগবে না ঘোড়ায় ডিম হয় না যদি খাইতে চাস আমার কাছে আয় 5 ওয়াক্ত নামাজ পড় রুজির জিম্মাদারি আল্লাহর হাতে কার হাতে আল্লাহ রুজি দিতে পারে কি পারে না আল্লাহ কোনো আসবাব ছাড়াও দিতে পারে কি পারে না আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না কতক্ষণ ঠিক না নগদে প্রমাণ আবার আল্লাহর খাওয়াইতেও কোনো ওসিল মাধ্যম লাগে না বিনা মাধ্যমে আল্লাহ খাওয়াইতে পারে আবার মাধ্যম আল্লাহ তৈরি করে দিতে পারে আপনি যেটা ভাবছেন সেটা ছাড়া আল্লাহ অন্য টাক দিয়ে দিতে পারে কতক্ষণ ঠিক না আল্লাহ তাআলা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল বিডিআর তার কাছে পুলিশ সব তার সেনাবাহিনী তার আনসার তার র্যাব ছিল তার নৌবাহিনী তার বিমান বাহিনী তার বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে কয়জন পুলাপান খালি হাতে কয়জন পুলাপান যে মিছিল দিছে ভয়তে সব ফেলাই দিয়ে দৌড়ে চাইনিয়ে এই যুদ্ধ কে করছে এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে পুলিশের সাথে কে করছে সরকারের সাথে কে করছে যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে তবে আল্লাহ কয় আমারে কিছু দাও তাহলে কিছু নাও আমারে কিছু দাও বাকিটা তুমি নাও আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত এর প্রতিদান 5টা 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না
কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিক যা বলবো শেষে তা কম পড়ে যাবে না। কার কার কষ্ট হয়ে গেছে একটু হাত উঠান। পেশাব আসলে তারে ঠেকাবেন না। পেশাব ঠেকাইয়া চাইপে বসে থাকলে কিডনির ক্ষতি হয়। জায়গা পবিত্র জায়গা, এই যে মসজিদ, এ জায়গায় কেউ নষ্ট করে দেবেন না। এক আঙ্গুল উঁচু করবেন, বসে পেশাব আইছে, আমি মনে করবো মসজিদে 1000 টাকা দেবেন। 1000 টাকা জমা দিয়ে ভাই নাই কালেকশন হবে না, কালেকশন হয়ে গেছে, তা করবো না, তাই মসজিদ বানাবো কি দিয়ে? 1000 টাকা জমা দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকলেও ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে চলে গেলে ডায়াবেটিস হতে পারে, আল্লাহ হেফাজত করে করা, আমিন। তো নামাজ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? একটু কর না কি? নামাজ। এর দুনিয়ার লাভ তো আছে, যেটা বললাম তবারক আছে। 2 নম্বর হলো কবর আযাব মাফ, সুবহানাল্লাহ। একবার যদি খেয়াল করে না, বিশ্বাস করে না, তার কি ঘোড়ার ডিম কবর। কবর আযাব সত্যি না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। অন্তর থেকে বিশ্বাস করেন, বাঁচা দরকার। একদিন কবর আযাব যদি মাফ হয়ে যায়, কিয়ামতের আগে আর হবে না। একবার যদি কবর আযাব মাফ হয়, কিয়ামতের আগে আর হবে না। আর এই কবর আযাব মাফ পাইতে হলে, প্রথম দিন কবর আযাব মাফ পাইতে হলে নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই। 2 নম্বরে কবর আযাব মাফ। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে মানুষের সবচাইতে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, ময়দানে মাহশারে সবচেয়ে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, তার ভিতরে একটা হলো আমলনামা পাওয়া নিয়ে। 2 নম্বরে পুলসিরাত পার হওয়া নিয়ে। 3 নম্বরে মিজানের পাল্লায়। আল্লাহ কি হবে না আল্লাহ জানে, যা করি আইছি তাতে কট্টুক ওজন হবে না তা আল্লাহই জানে। পুলসিরাত পার হতে পারবো কি পারবো না, সব কিছু চলে আসবে। প্রথমটা ডান হাতে আমলনামা নিয়ে। সব মানুষ বাম হাতে লুকায় রাইখা, লুকাবে কোন জায়গায়? পরনে তা কাপড় নাই যে কাপড়ের ভিতরে গুজিয়ে থবে, পকেট নাই যে পকেটের মধ্যে হাত ধুইতে হবে, একটা ব্যাগ বক নাই যে তার মধ্যে বাম হাত কান সারিয়ে হবে, যে ডাইন হাত সামনে সামনে রাই আসলি ধরে বস। যার নামে ডাইন হাতে আমলনামা বাজেট, তোমার ডাইন হাত যদি লুকায়ও রাখো, ওই জায়গায় আমলনামা পৌঁছে যাবে, কন্যা সুবহানাল্লাহ। আর সে খুশিতে বলবে হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া। আমলনামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে আর বলবে, এ কে কোথায় আছিস, দেখ আমার আমলনামা ডান হাতে পেয়ে গেছি, দেখ আমার আমলনামা। নামাজে 100, রোজা 100, হজে 100, যাকাতে 100, তবলিগে 100, সরমুনাইতে 100, মসজিদে 100, মাদ্রাসায় 100, দানে 100, খয়রাতে 100, জিকিরে 100, ফিকিরে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, মুস্তাহাবে 100, তাহাজ্জুদে 100। ও শুধু খুশিতে খুশিতে আমলনামা দেখাবে। আর যার বাম হাতে আমলনামা বরাদ্দ আছে, ওই বাম হাত যতই লুকায় রাখুক, লুকায় রাখতে পারবে না। বাম হাতে আমলনামা দেবার সিস্টেম আল্লাহ তৈরি করবেন। বুকের ভিতর দিয়ে বাম হাতটাকে ঢুকাইয়া, বুকের ভিতর দিয়ে আগে ঘাড়ের সাথে এক পেঁয়াজ দেবে হাত, এরপরে বাম হাতে বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে হাতের কবজা বের করবে। আর ওই পিছনে ওই জায়গায় আমলনামা দেবে, ফিরে বলবে টেনে বের করো। এইভাবে উড়াই মুড়াই কুড়াই কাড়াইয়া আবার বাম হাতের আমলনামা বের করে, তখন সে আমলনামার কেউ দেখাবে না, বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। আরে আমার কপাল পোড়া, আমারে যদি আমলনামা মোটেই না দেওয়া হতো তাও আমার ভাগ্যের বিষয় ছিল, আমার কপাল পড়ছে, আমার বাম হাতে আমলনামা দিছে। ওই লোকটা মিজানও পার হতে পারবে না, পুলসিরাতও পার হতে পারবে না। আর হুজুর বলেন, যেই লোকটা নিয়মিত নামাজি, তাকে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা চান? হাতটা একটু দেখাবেন, ডান হাতটা। আল্লাহ তুমি এই হাতগুলোকে মাহরুম করো না, আল্লাহ তুমি হাতগুলো আমলনামা দিয়ে দিও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। বলেন আমিন। তাহলে নামাজ পড়বেন দোস্ত, একটু পাক্কা সিদ্ধান্ত নেন, পড়বই। আমার সাথে বলেন, পড়বই, পড়বই, আর জীবনেও নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ কবুল করো। 4 নম্বরে এমুর আলা সিরাতে কাল বার। বিদ্যুৎ গতিতে, ওই যে পুলসিরাত মহাঘাটি, বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। মাধ্যম কি? নামাজ। ওসিলা কি? লাগবে কি? জোর হলো না কি? বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার না হতে পারলে খোদার কসম জান্নাতে যাইতে পারবে না। জান্নাত হলো পুলসিরাতের উপর, আর জাহান্নাম হলো পুলসিরাতের নিচে। জাহান্নাম পুলসিরাতের নিচে, আপনি কেটে পড়ে যাবেন, আপনি কেটে পড়ে যাবেন। কোনো উপায় নাই এই পুলসিরাত পার হওয়ার জন্য, একমাত্র সার্টিফিকেট নামাজ। 3 নম্বর মহাবিপদ বলছিলাম না, আমলনামার হিসাব নিকাশ।
হুজুর বলে ভাইয়া মুরু আলা সিরাত ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলবেন তোমরা খালি খালি এই জায়গায় ভিড় না করে, তোমাকে জায়গায় হিসেব হবে না, এই জায়গায় জ্যাম করে নদী সরিয়ে বড় দিয়ে যেতে বেসতে চলে যাও। জোরে করেন সুবহানাল্লাহ। আগে আপনাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে নামাজটা কত জরুরি, এই জন্য 82 বার আলোচনা হয়েছে। কয়বার? 82 বার। প্রয়োজন বেশি, ইবাদত শ্রেষ্ঠ, আলোচনার পরিমাণ সংখ্যা আল্লাহ বাড়াই দিয়েছে। এর চাইতেও এদিক তাকান, নামাজের চাইতেও ইম্পর্টেন্ট কোন ইবাদত হতে পারে? আছে একটা ইবাদত। এদিক বোঝেন, কষ্ট হচ্ছে, একটু মজা নেবেন, সাথে বসবেন, আমার দিক তাকান। রোজায় খুব কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠী মাসে রোজা 17 ঘন্টা, ইফতার খাইছেন গলা সমান, খাইয়া আসের মতো মানে সাপে আদারের মতো গড়ই পড়ছে, এলাই গেছে। এখন মাগরিবের নামাজে তো ভর্তি যাইতে হবে। যদি কেউ কয় চলো নামাজ পড়ে আসি, কথা কইও না, রোজা ছিলাম। এই রোজায় কষ্ট হয়েছে, এইগুলো কি নামাজ পড়া লাগবে না? লাগবে। ওই শুয়ে রয়েছে, নামাজ পড়ে নাই। এরপরে তারাবির যখন আজান হয়েছে, ইশারা তারাবির নামাজ পড়তে, কথা কইও না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল, কামাইরে ফেলাইছে। রোজায় কষ্ট হোক যত, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? হজে প্রচুর কষ্ট। যদি আরাফাতের থেকে মুজদালেফায় 11 কিলো পায়ে হেঁটে যান, আবার মুজদালেফার থেকে মুজদালেফায় রাত্র যাপনের পরে ফজর বাদ আবার যদি শয়তান মারতে পায়ে হেঁটে যান 6 কিলো, এরপরে শয়তান মাইরে যদি মক্কায় যান 4 কিলো পায়ে হেঁটে যাইয়া আবার ওই দিনে দিন যদি 7টা তওব শেষ করেন, এরপরে যদি সফা মারওয়ার সাই শেষ করেন পায়ে হেঁটে, তাহলে আপনি বুঝবেন যে জীবনে কোনো পরিশ্রমের কাজ এই পরিমাণ আপনি করেন নাই। সারা জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পরিশ্রমের কাজ এই পায়ে হেঁটে হজের সমস্ত কামগুলো সম্পূর্ণ করা। এখন হজ করতে 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 সফা মারওয়ার সাই শেষ করতে করতে জোহরের আজান দিছে, এই সময় আপনার হাতে পায়ে বল নাই, শেষ সাইডা কইরিয়া এই মারোয়ার কাছে আইসিয়া এখন আর বল নাই। এখন যদি কনকে আল্লাহ হজ করিয়ে আইসে, আমি আজকে নামাজ পড়বো না, অনুমতি আছে? তাহলে বোঝা গেল হজের কারণে নামাজ ছাড়ার সুযোগ নাই। তাহলে নামাজ হজের চাইতেও জরুরি, নামাজ রোজার চাইতেও জরুরি, ঠিক কিনা? 2 কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন, বাড়ি বাড়ি জনদরদি, সারা দিন ভরে রোজা থেকে জাকাত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, জাকাত দিয়ে এসে ইফতার খাইয়ে শুয়ে পড়ছেন, নামাজ পড়বো না। আল্লাহ জাকাত দিছি, তোমার ফরজ একটা আদায় করছি, নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে এক ইবাদতের পরিশ্রমের কারণে আর এক ইবাদত ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দোস্ত ভালো করে জেনে রাখেন, নবী আলাইহিস সালাম খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে, হুজুর নিজে হাতে, কাফেররা চলে আসতেছে দলে দলে, মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু সুফিয়ান তার দলবল নিয়ে চলে আসতেছে, এই মদিনার পর আক্রমণ হবে। হুজুর জানছেন, হযরত আব্দুল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন শুরু করছে। খুঁজতে খুঁজতে খন্দক খনন করা শেষ হয়ে পারে নাই, কাফেররা প্রায় চলে আসছে। ইতিমধ্যে জোহরের আজান, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বললেন নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ পড়েন নাই, খন্দক খুঁজতেই আসেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর কাফেররা প্রায় চলে আইছে, খন্দক খোঁজা শেষ হয় নাই, বাদ দাও, আসরের নামাজ পড়া লাগবে না, খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব হয়ে গেছে, আসর পড়তে পারেন নাই, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা চলে আসছে, নামাজ বাদ দাও, মাগরিব পড়বো না, আগে খন্দক খনন করো। খন্দক খনন করা শেষ কইরা তারপরে নামাজ পড়বো। খুঁজতে খুঁজতে ঈশার ওয়াক্ত হয়ে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা প্রায় চলে আসছে, থাক নামাজ, ঈশার নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। ফজর পর্যন্ত খন্দক খনন করছে, 4 ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, তবুও হুজুর যুদ্ধের জন্য খন্দক খনন করছে। প্রমাণ হলো দুনিয়ার কোনো ইবাদত একটার কারণে আরেকটাকে ছাড়িয়ে দেওয়ার অধিকার অনুমতি নাই। হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, জাকাতের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, রোজার কষ্টের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত যার কারণে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত ছেড়ে দেওয়ার অনুমতি পেয়েছে। প্রমাণ হলো যে জিহাদ নামাজের চাইতে জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক ঠিক না? কপাল পড়ছে মুসলমান। আর আজকে সেই জিহাদের আলোচনা উলামায়ে কেরাম করলে জঙ্গি, লাদেন গুরু, তালেবান, রাজাকার, মৌলবাদ ফাও কথা কইয়া সুপারে পচাই ফেলাইছো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ মতো সবকিছু ঠিক করে দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের বলা লাগতেছে না, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যারা এই জিহাদের আলোচনা করলে তাদেরকে জঙ্গি মঙ্গি বলে গালি দিয়েছে,
খুদার কসম তারা কাফের হয়ে গেছে। কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করেছে, তারা কাফের হয়ে গেছে। তাই আমলিগলা হোক, চাই বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে দলই হোক না কেন, জাতিগুলো বড় আলেমও হয় তবুও সে কাফের হয়ে গেছে। আর স্বামী যদি কাফের হয়, তার ঘরে মুসলমান স্ত্রী থাকলে বউটা তালাক হয়ে গেছে। সেই স্ত্রী নিয়ে ঘর করলে জেনার গুনাহ হবে, ওর পরে যে কটা পয়দা হবে সব জারির বাচ্চা পয়দা হবে। ওই অবস্থায় মারা গেলে তার জানাজা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে তারে দাফন করা যাবে না। আমরা তো ব্ল্যাঙ্ক শহীদ বলে ডাকছে, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ, শহীদ একেবারে তোমার বাপের সম্পত্তি ধরে টাইম দিয়ে সিঁড়ে হাতে ধরাই দিলে। সাবধান, হত হত তাড়াতাড়ি দেওয়া যাবে না। তবে যেটা দিছি এটা সত্যি, 100 সত্যি দিছি। জবানকে কন্ট্রোল করেন। আপনার বিবেকে বাধা, বিবেকে মেনে নিতে নাও পারে, আপনার মাইন্ডে নাও মেনে নিতে পারে, তবে আল্লাহর কোরআন, রসুলের হাদিস, শরীয়তের বিধানের জায়গায় যাইয়া কখনো জবান খুলবেন না, ওর এগেনস্টে কখনো কথা বলবেন না। কোরআন এ জামানায় চলে না, কোরআনেও সমস্যা আছে। কইছেন এক দরবেশ, আর কোরআনে সমস্যা আছে না, তোর সমস্যা আছে, জায়গায় বসে দেখ। সারা জীবন ধরে যদি বলছি যে চাচা মন্ত্রী মহোদয়, রমজান মাসে মসজিদে এতেকাফ করার লোক পাওয়া যাচ্ছে না, এবার আপনারা মন্ত্রী কয়জন এতেকাফে বসেন। এ যদি কোনো মসজিদের হুজুর কইছে তাহলে হুজুরি চাকরি থাকছে না। ননসেন্স মৌলবি, কমন সেন্স বলতে কিছু নেই। হ্যাঁ, আমি যদি মন্ত্রী যদি আজকে এতেকাফে বসি রমজানে, আমার উম্মতের কি উপায় হবে? চেয়ারম্যান বসবে না উম্মতের চিনতে, মেম্বার এতেকাফে বসবে না উম্মতের চিনতে, উপজেলা চেয়ারম্যান এতেকাফে বসবে না উম্মতের চিনতে, এমপি বসবে না তার সিটের চিনতে, মন্ত্রী বসবে না মন্ত্রণালয়ের চিনতে, শিল্পপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলুভাই একটাও বসবে না এতেকাফে, যার যার জায়গার চিনতে। আল্লাহ তাআলা কায় এতেকাফে বসায় দেবো রমজানের 6 মাস আগে, ধীরে ধীরে জেলখানে এতেকাফে বসাই দিচ্ছে। কতক্ষণ ঠিক ঠিক না? আরে একদল রে বসাই দিয়ে তোমরা বাইরেতে খুশিতে চেদ্রাইও না। ওই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ ওকে বসাইছে আবার আমারও বসাতে পারে। কতক্ষণ খালি এক সাইডে ব্যঙ্গ ঠাট্টা করবো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আর একজনের বিপদ দেখে নিজে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। বেশি লাফাইও না, বেশি দাঙ্গা হাঙ্গামা করো না, লুটতারাজ বেশি করো না। যেই হাতে লুট করছো ওই হাতের মালিক তুমি না, প্যারালাইসিস করাই দিতে পারে কি পারে না আল্লাহ? যেই জায়গা তুমি দখল করেছো আল্লাহ পাক তোমার হাত থেকে ছুটাইয়ে তোমাকে কান ধরে রমজানের এতেকাফে বসাই দিতে পারে। পারে। সাবধান, সতর্ক থাকবো, তাহলে আমাদের শরীয়তের বিধান মানবো। সবগুলো নামাজের চাইতে জরুরি যে বিষয়টা আমি প্রমাণ করলাম, এর মানে এটা নয় যে ওই নামাজ আর কোনোদিন পড়া লাগে নাই। হুজুর বড় আফসোস করছেন, কাফেররা ধ্বংস অনিবার্য, যে তারা আমাদের পর আক্রমণ করার কারণে, আক্রমণের সিদ্ধান্ত আমাদের সাথে লড়াই করবে, আমাদেরকে শেষ করবে। যার কারণে আমি বাঁচতে জন্য 4 ওয়াক্ত নামাজ আমার পড়তে সময় মতো পারলাম না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে। আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দিয়েছে। ও খন্দকের যুদ্ধ কাফেররা পরাজিত হয়েছে, ওহুদের যুদ্ধে পরাজিত। নবী পাক 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজের জীবদ্দশায়, একটা যুদ্ধে হুজুর পরাজিত হন নাই। ওহুদের যুদ্ধে সামান্য একটু পা পিছলে গেছে, এরপরে আবার মুসলমানদের জয়ই হয়ে গেছে। কথা বলুন ঠিক ঠিক না? আরেকটা বিষয়, এই জন্যে জিহাদের আলোচনা হয়েছে কোরআন শরীফের ভিতরে 682 বার। নামাজ শুধু 82 বার, আর জিহাদ কয়শো? 682 বার। আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা বিষয় খুব জরুরি, এইটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা 62 বার আলোচনা করেছেন। 62 বার। কয়বার? সেটা হলো তাকওয়া। বলেন কি নাম? তাকওয়া। বোঝেন? তাকওয়া মানে ভয়। অনেক ব্যাখ্যা বুক্কর সংক্ষিপ্ত তর্জমা হলো ভয়। কার ভয়? হাসিনের ভয়, খালেদার ভয়, ইউনুস কাকার ভয়, এরশাদ চাচার ভয়, আর্মির ভয়, র্যাবের ভয়, এই কথা কয় না কে, সমন্বয়কদের ভয়, কোনো ভয় না। ভয় কার? আরে এদের ভয় সাময়িক, মারিয়ে ফেলার পরে আর কিসির ভয়? বাঘরে ভয় পায়, ধরে ছিঁড়ে বুড়িয়ে খেয়ে ফেলবে, খাওয়া হয়ে যাওয়ার পরে আর তা বাঘরে ভয় করা লাগতেছে না। সাপরে ভয় পায়, শোক দেবে, কামড় দেবে, পড়ে যাবো, মরিয়ে যাবো, মরার পরে আর ভয় নাই। আগুনরে ভয় পায়, পোড়ায় মারিয়ে ফেলবে, মরার পরে আর ভয় নাই। বাপরে ভয় পায়, থাপ্পড় দেবে, বাড়ায় মারিয়ে ফেলবে, মরার পরে ভয় নাই। জজরে ভয় পায়, ফাঁসি দেবে, মরিয়ে যাবো, মরার পরে ভয় নাই। কিন্তু আল্লাহ এমন জাত, যার ভয় দুনিয়াও আখেরাতে, তার ভয়ের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক ঠিক না? যার ভয় স্থায়ী ভয়। আল্লাহ পাক তার নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে অন্ধ জগতের অটল, খেয়াল করে না, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল আপনারা। আপনাদেরকে এই পাগল মানে ল্যাংটা হয়ে বাজার দিয়ে ঘুরে বেড়ানো পাগল না।
মোহাব্বতের পাগল কতক্ষণ ছেলে এত বড় শৈল মাছ একটা ধরে নিয়েছে ফিটি থামাতে, আরে হারামজাদা পাগল, এ বালি কোন জায়গা? কি কইছেন জানেন? ছেলে এত বড় শৈল মাছ নিয়েছে, আপনি খুশি না বেজার? খুশি হইয়া ছেলে রে কইছেন জাইরুল বাচ্চা, ফার্সিতি কইছেন হারামজাদা। হারামজাদার মানে হলো জারজ সন্তান। কি আসলে কি জারজ সন্তান? এটা আমাকে খুশির গালি, তবে হারাম বলা জায়েজ নেই। ইসলামী স্টেট হলে সন্তানদের যদি বাপে হারামজাদা বলে গালি দেয়, আর ছেলে যদি বাপের নামে মামলা দেয়, স্যার আমার আব্বা আমারে হারামজাদা বলছে, বিচার চাই, তখন ওই বাপ কোর্টে যাইয়া জবাব দেয়া লাগবে, কেন তুমি সন্তানরে হারামজাদা বলছো? এই হারামজাদা বলার তর্জমা কি জানেন? তার মানে তোমার স্ত্রীর নামে তুমি জেনার অপবাদ দিছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি বলছো। তাতে প্রমাণ করছে যে তুমি তোমার স্ত্রীকে অপবাদ দিছো, তোমার স্ত্রী আর এক জায়গায় জেনা করে গর্ভধারণ করে এই সন্তান জন্ম দিচ্ছে, এই জন্য এটা হারামজাদা, তুমি তারে হারামজাদা কইছো। এবার বলো তোমার স্ত্রী কার সাথে অন্যায় করছে? 4 জন সাক্ষী আনো। 4 জন সাক্ষী যদি স্ত্রীর এগেনস্টে পেশ আপনি করতে না পারেন, সামানিনা জালদা, পিটি তেল মাখায় রেডি হবেন, 80 জুতোর বাড়ি, 80 চাবুক খাইয়ে আসতে হবে। যদি কোন স্যার আমি বাড়ি খাতে সহ্য হচ্ছে না, আমি বাড়ি পারবো না, কেন তাহলে 6 মাস জেল খেটে যা। এক হারামজাদায় 6 মাস। এবার খুশি, আরে পাগল তুই গোল্ডেনে বিলাস, তাই পাগলে কি গোল্ডেনে বিলাস করেনি? এই পাগল সেই পাগল না। আল্লাহ পাক মোহাব্বতের সাথে ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ। আরে জজরে ভয় পাবি পা, পুলিশে ভয় পাবি পা, বাঘরে ভয় পাবি পা, বাপরে ভয় পাবি পা, আগুনরে ভয় পাবি পা, যারে ভয় পাবি পা। ওই ভয়ের একটা লিমিট আছে, ভয়ের একটা সীমারেখা আছে, মরণ পর্যন্ত শেষ। আমি আল্লাহরে ভয় পা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় পা। আরে আমি দুনিয়ায় তোর পর হস্তক্ষেপ করতে পারি, আখেরাত তো রয়েই গেল, আমার সামনে আসতে হবে, জবাব তোরে দিতে হবে। মাদা আমিলা বিমা আলিমা। 2.5 ঘন্টা মৌলানা নাসিরের বয়ান শুনলি, এর আগের হুজুরের বয়ান শুনলি, জীবন ভরে কতটা শুনলি, আমল করছিস কতটুকু কইয়া যা। নামাজের কথা শুনছিস, পড়িস নাই কেন? রোজার কথা শুনেছিস, রাখিস নাই কেন? হজের কথা শুনেছিস, আদায় করিস নাই কেন? জাকাতের কথা শুনেছিস, আমল করিস নাই কেন? পর্দার কথা শুনেছিস, আমল করিস নাই কেন? দাড়ির কথা শুনেছিস, রাখিস নাই কেন? আরে সুন্নতের কথা শুনছিস, আদায় করিস নাই কেন? সব জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? ইত্তাকুল্লাহ, ভয় পাও। এই গরমকালে কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, ও যুবক, 40-এর কম বয়স যাদের, আমি তাদের সাথে একটু বেয়াদবি করবো। হচ্ছে বেয়াদবি না, আমার বয়স তো 50-এর বেশি, তারা আমার ছোট, আমি তাদের আদেশ করতে পারি। আজকে আমার ছাত্রর মতো বসছেন না আপনারা, আমি আপনাদের উস্তাদ, মেনে না নিলে আমার কথা আপনার ভিতরে ঢুকবে না। তো 40-এর কম বয়স যাদের, তারা একটু হাত জাগাবেন। 40-এর কম যাদের বয়স, অত্যন্ত খুশি হলাম, বেশিরভাগই 40-এর কম, 6, 8, 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর চোখ পড়ছে, সবই 40-এর কম। তো যুবক 40-এর পরে যাইয়া গুনাহ করার চাহিদা কমে যায়, এই জন্য 40-এর আগের টাইমটা ধরছি আমি। বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাঁটুতি বল নাই, সোহে পাওয়ার নাই, কতক্ষণ বসে থাকলে থরথরে কাঁপতে কাঁপতে পড়ে যায়, আকাম করার বল নাই, এই জন্য তো অবৈধ আস্তাগফিরুল্লাহ। তোমাকে ওই বুড়ো কালের আস্তাগফিরুল্লাহ সাইদে সুদে ভরানো লাগে না, এমনি আস্তাগফিরুল্লাহ হয়ে গেছে, কতক্ষণ না কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো, বুড়ো খ্যাকশিয়ালের মতো। আগে যৌবনকালে সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলায় হেসাক ধরাইয়া কাজি আসছে, আর সেই বুড়ো এখন বসে বসে বনো টিবরি মারে, খ্যাকশিয়ালের মতো বসে গেছেন। এই জন্য ও বুড়োরে দিয়ে তওবা করানোর দায়িত্ব আমার না, উনি তওবা হয়ে গেছে। 40-এর আগে যারা, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তোমার এই জীবনটার বড় দাম। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তোমাকে বসাইয়া নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। কষ্ট পাইলে যুবক, তোমাদের এই মুহূর্তে যদি মাননীয় কি বলা হয় প্রধান উপদেষ্টা মহোদয় দায়িকে নিয়ে তোমারে হাতে কিছু দেয়, খুশিতে তুমি বাকবাকুম পায়রা। তো প্রধান উপদেষ্টার পুরস্কারের কি ভ্যালু আছে?
যদি কি কয় কোটি টাকা দেবে, মরে গেলি শেষ। আমার আল্লাহর হাতের খানা খাওয়া একটা না 500 বছর। সুবহানাল্লাহ। 40-এর আগে তওবা করতে হলে তোমার সিস্টেমটা হলো ভিতরে একটা ভয় তৈরি করো। বাড়ির কাছে রোজ বাড়ির তারে করে যাই, এই ফরিদপুর শহরে ওই পাশে ওইটা তাম্বুলখানা না কি কয়, ওই পাশে একটা আসছিলাম মাহফিলে, বছর 2-3 আগে আসছি তো সব জায়গায়। তো ওই মাহফিলে, ওখানে আসলে মাহফিলে আমার খেদমতে একটা যুবক পরিবেশন করতেছে। কে কোন জায়গার তার ঠিকানা আমি শুনি না, নাম আমার মনে নাই। ওই যুবক পাগড়ি পরা, জুব্ব গায়ে, ফিসফিসে পাতলা দাড়ি। আমি মনে করছি খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। সবকিছু শেষে যখন বিদায় নিচ্ছি, ছেলেটা বলতেছে, হুজুর আমার তো একটু জিজ্ঞেস করলেন আমি কেডা? হয়তো কও, কয় যে আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। আমি সাধ্য অনুযায়ী সুন্নতের পাবন্দি করার চেষ্টা করি। তো যাওয়ার আগে আমার রুমে একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবেন। যত এত খেদমত করলো, মোহাব্বতের সাথে চাইলো, চলো যাই। আমার যাওয়ার পথে বলে, জি আপনি যাবেন। যাওয়ার পথে গাড়িতে ওঠার একটু আগে তার রুমটা, রুমের মধ্যে ঢুকে দেখি ছাদে আর ওয়ালে লেখা আল্লাহ দেখে। ছাদে লেখা আল্লাহ দেখে, এ ওয়ালে ওয়ালে সব ওয়ালে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে দিয়েছি। আমি তুই এ কি লেখছ? এ তো কোনো জায়গা আমি দেখি নেই। কয় যে হুজুর একা এক রুমে থাকি, যুবক মানুষ, গুনাহ করার বহুত পথ আছে, এখানে অনেক সিস্টেম আছে। তো যখনই গুনার কামড় দেয়, আমি এই যে কোনো একটা ওয়ালের দিকে তাকাইলে দেখি আমার লেখা আল্লাহ দেখে। ওই শব্দটা চোখে পড়ার সাথে সাথে আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়। আর আমি কি গুনাহ করবো? ওই তো আল্লাহ দেখে। আল্লাহর সামনে আমি কিভাবে গুনাহ করব? আমি আশ্চর্য হয়ে গেলাম। জীবন ভরে ইত্তাকুল্লাহর ওয়াজ করি, ওর কাছ থেকে আমি ওয়াজ ফিরে প্র্যাকটিক্যালে শিখছি। রাত্রে শুয়ে, খাটে শুয়ে আমার গুনার কল্পনা আসতে পারে, ছাদের দিক তাকায় দেখি আল্লাহ দেখে। তাহলে আমি কিভাবে, আল্লাহ যখন দেখে আমি তার সামনে কিভাবে গুনাহ করব? যে ওয়ালের দিক তাকাই, ওই ওয়ালের থেকে আল্লাহ দেখে, ছাদের দিকে তাকাই আল্লাহ দেখে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আরে তুমি যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমারে ভয় পাও, এই ভয়েরও বিনিময় দেব তোমারে। নামাজের যেমন বিনিময় দেই, রোজার যেমন বিনিময় দেই, হজের বিনিময় দুনিয়ায় দেই, আরে যাকাতের বিনিময় দুনিয়ায় দেই। আমারে ভয় পাই, এর একটা বিনিময় আছে। এর বিনিময় হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেয়। ও আমার বাংলাদেশের বিপদগ্রস্ত নেতারা, ওই যে যে জায়গা আছে ওই জায়গায় বৈশা প্ল্যান প্রোগ্রাম অন্যরকম বাদ দাও। আল্লাহর কথা কয় না, কোনো মতে খালি একটু বেরোতে পারলি আয়, দেখাই ছাড়িয়ে দেবো, ওনারা নিজেরা দেখাই ছাড়িয়ে দেবে। এই যদি প্ল্যান থাকে কোনোদিন বেরোইতে পারবা না। ভরসা করো আল্লাহর পর। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ পাকের উপরে ভরসা করে, জেলখানা থেকে বেরোইতে পারে কে? আরে কথা কয় না কে? কত জেলখানার ছিল, কত মানুষ আল্লাহ বের করে দিছে, আবার তোমারও বের করে দিতে পারে। ওর মধ্যে থেকে আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় অন্তরে থাকলে জাতির হক মারিয়ে খাবা না, টোন মারবা না, মন মারবা না, রাস্তা মারবা না, খাল মারবা না, বিজিএফ কার্ড মারবা না, পঙ্গু ভাতা মারবা না, কারেন্টের খাম্বা খেয়ে ফেলবা না, তার খাইয়ে ফেলবা না, রোডের পিস খুয়া মারিয়ে খাবা না, খালকুয়ো মারিয়ে খেয়ে ফেলবা না। আরে যে কাজে হাত দেয় ব্রিজ মারিয়ে খেয়ে ফেলবে, সেই যেখানে হাত দেয়, যে কাজের দায়িত্ব দেয় সেখান থেকে মারিং দিছে। দেশের কোটি কোটি টাকা বিদেশে চইলা গেল, চোকালাডারে কিছু না দিয়ে কানাডা বাড়ি করছে। কানাডা, আমরা হাজার হাজার চোকালা, আমাকে চোখের সামনে টাকা পাইনি, কানাডা বাড়ি করছে টাকা দিয়ে। হারাম টাকায় শান্তি নাই, হারামে আরাম। কতক্ষণ ঠিক না? আরে এক দলের কাছ থেকে আর এক দল উপদেশ গ্রহণ করো, তুমিও সুযোগ পেলে করবা, তুমিও খাতি পারবা না। প্রত্যেকে এখান থেকে শিক্ষা নাও। এক দলের খালি চাইপিয়ে কথা বলা যাবে না। প্রত্যেকে সেখান থেকে শিক্ষা নাও। যে দলই হও না কেন, ক্ষমতা হাতে পাইয়া, সুযোগ পাইয়া লুট, তারাজ, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কুড়োকুড়ি, কেউরে মানুষ বলে কেয়ার করবা না। তোমাকে ধরতে আল্লাহর সময় লাগবে না। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ইত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? লাভ কি? তাকওয়ার বিনিময়ে লাভ হলো আল্লাহ পাক বলেন তোমাকে যে কোনো বিপদ থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দেবো। কোন সুবহানাল্লাহ। আর ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে